আজ দুনিয়ার বুক থেকে সেই আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে আল্লাহ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নাম 99টি। কয়টি? 99টি নাম। তা 99টি নামের ভিতরে কয়েকটা নামই দেখা যায় আল্লাহ তাআলার একত্রিত মিলিত রয়েছে। যেমনটি দেখা যায় বিসমিল্লাহির রহমানির রহিম। এই আমরা বিসমিল্লাহ পড়তেছি, এই বিসমিল্লার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের 3টে নাম আছে। কয়টা নাম? 3টে নাম। 1 নম্বরের নাম হলো আল্লাহ, 2 নম্বর নাম হলো রহমান, 3 নম্বর নাম হচ্ছে রহিম। তো একই নামের ভিতরে যে 3টে নাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে আসছে বা আমরা এই 3টে নামকে একত্রিত পাচ্ছি। এই 3টে নামের ভিতরে আমাদের যে কোনো নামে এখন বুঝতে হবে যে এই নামের ভিতরে যে কোনো জিনিস আমাদের নিহিত রয়েছে। তা বিসমিল্লাহির রহমানির রহিম আমাদের মুখে বলতে অতি সোজা এবং সোজাভাবে আমরা বলতে পারি বিসমিল্লাহির রহমানির রহিম। এর অর্থ কিন্তু অনেক ব্যাপক। বিসমিল্লাহ এই শব্দের অর্থ হচ্ছে কি আল্লাহর সঙ্গে। কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। আর আমরা বলি যে আরম্ভ করতেছি ওই আল্লাহ তাআলার নামের পরে, যিনি বড় দয়ালু এবং দাতা। তবে দয়ালু এবং দাতা ঠিকই আছে, তার রহমান এবং রহিম এই নামটা এর ভিতরে কেন আনা হলো? তার রহমান শব্দের অর্থ আর রহিম শব্দের অর্থ উল্টো। রহমান শব্দের অর্থ হচ্ছে একটা আর রহিম শব্দের অর্থ হচ্ছে আর একটা, কিন্তু শব্দের ভিতরে দেখা যায় একত্রিত রহমান রহিম, দুইটাই বুঝি রহমান না। তা বিসমিল্লাহ আমরা যখন আল্লাহর নামে শুরু করেছি, এখন আর রহমানুদ দুনিয়া, রহমানের দ্বারাই বোঝাচ্ছে কি দুনিয়া, আর রহিমুল আখিরা, আর রহিমতের দ্বারা বোঝাচ্ছে কি আখিরাত। তো এখন দুনিয়াটা আপনার আমার কাছে কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে আপনার আমার জন্য সৃষ্টি করেছেন এবং আমরা আপনারা এই দুনিয়ার বুকে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সম্বন্ধে বলেন যে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলতেছেন, বান্দা তোমরা দুনিয়ার বুকে যতদিন পর্যন্ত জীবিত আছো, এই জীবিত থাকা অবস্থায় জীবন দশায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বারবার আমি পরীক্ষা করব। কি দিয়ে পরীক্ষা করবে আল্লাহ সেটা আবার এই কোরআনের ভিতরে বলে দিয়েছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আল্লাহ বলতেছেন যে তোমরা দুনিয়ার বুকে যতদিন জীবিত থাকবা, এই জীবিত থাকা অবস্থায় তোমাদের কাছে আমি পরীক্ষা নেব। সেই পরীক্ষাটা হবে কি? তোমাদের মালমাত্তা, তোমাদের সম্পদ, তোমাদের অর্জন করা জিনিস যেটা আছে, এই জিনিসের মাধ্যম দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা নেব। তাই আমাদের যে সমস্ত মালমাত্তা হচ্ছে, এই মালের ভিতরে আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরীক্ষা করতেছে আমাদের কতটুকুন ধৈর্য আছে, আমরা ধৈর্য ধারণ করতে পারছি কি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়া এই জিনিসটাকে কিন্তু পরিপূর্ণভাবে পরীক্ষা করতেছে। আজ দেখা যায় যে আপনার আমার একটা ক্ষতি যদি আল্লাহর পক্ষ থেকে হয়ে যায়, তখন আমরা ওখানে কি করি? আর্তনাদ করি, আমরা ওখানে বরদোয়ার ভিতরে লিপ্ত হই। আমরা বলতে থাকি যে আল্লাহ কি আমাদেরকে ছাড়া আর কাউকে চোখে দেখি নেই? তা না, এই কথা আমাদের বলা ঠিক হবে না। আল্লাহ আমাদেরকে পরীক্ষা করতেছে। আপনার আমার জ্বর হতে পারে, আপনার আমার বেদি হতে পারে। এক একটা জ্বর, এক একটা বেদি, এক একটা কারণ, এটি হচ্ছে আপনার আমার একটা পরীক্ষা। এই পরীক্ষাটা আমাদের যদি আমরা পাশ করতে পারি, তাহলে এই পরীক্ষায় যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ওয়াল জান্নাহ, আল্লাহ বলেন যে যে ধৈর্য ধারণ করে আমি তাকে জান্নাতে প্রবেশ করাই দিই। তার রহমান শব্দের অর্থ হচ্ছে দুনিয়া। এই দুনিয়ার ব্যাপারে আল্লাহ এখন আমাদের ব্যাপারে রহমান। আমরা যেটা করব আল্লাহ আমাদের পরে সেটাই খুশি। নামাজ পড়বো আল্লাহ খুশি, নামাজ পড়বো না তা তো আল্লাহ খুশি। আমরা গুনার কাজ করব তা তো আল্লাহ খুশি, গুনার কাজ করব না সেটাও আল্লাহ খুশি। সমানভাবে কিন্তু আপনি আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। কিন্তু এতটুকুন পার্থক্য রয়েছে
যে আল্লাহ রাব্বুল আলমিনের যারা মুমিন বান্দা অথবা বান্দি হবে, আল্লাহ রাব্বুল আলমিন দুনিয়ার বুকে তাদের নূরে নূরান্বিত চেহারা করে কাল কিয়ামতের ময়দানেও নূরে নূরান্বিত চেহারা করে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আপনাকে আমাকে উঠানি হবে। আর যারা জাহান্নামী হবে এদের বড় বদসুরত হয়ে যাবে। দুনিয়ার থেকেও যারা জাহান্নামী হবে এরাও একটা বদসুরতের মতন তাদের ব্যবস্থা হয়ে যাবে। দুনিয়ার থেকে যারা জাহান্নামের ভিতরে লিপ্ত হবে, দুনিয়ার থেকে মরার আগে দেখা যাবে যে মানুষ থাকবে না, একটা পশুতে পরিণত হয়ে যাবে। তাই এটা হচ্ছে আমাদের রহমানুদ্দুনিয়া। এই দুনিয়ার বুকে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে সমান ব্যবস্থা করতেছে। একজন কাফের, একজন মুশরিক, একজন বেদিন, একজন বদ্দিন, যে আল্লাহকে স্বীকার করে না আল্লাহ তাকেও খাবার দিচ্ছে, আর যে আল্লাহকে স্বীকার করে আল্লাহ তাকেও খাবার দিচ্ছে। কোনো একজন ব্যক্তিকে কিন্তু কোনো খাবারের থেকে আল্লাহ রাব্বুল আলামিন মাহরুম রাখতেছে না। তবে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন রহিম হয়ে যাবেন সেদিন হলো কি ওয়ালা আকিবাতুল লিল মুত্তাকিন। সেই দিন কোন দিন? সামনের দিন, যেদিন ওখানে কি হবে? শুভ সংবাদের কথা বলে রয়েছে ওয়ালা আকিবাতুল লিল মুত্তাকিন। আখিরাতের ভালো কিন্তু একমাত্র মুত্তাকিনদের জন্য থাকবে, আর যারা মুত্তাকিন না তাদের জন্য আখিরাতের ভালো থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে উনি রহিম হয়ে যাবে, রহিমুল আখিরা। আল্লাহ রাব্বুল আলামিন যখন রহিম হয়ে যাবে তখন আমরা যখন আল্লাহর কাছে যে দাঁড়াবো, আল্লাহ বলবেন যে বান্দা এখন আর তোমরা আমার কাছে এসে কোনো লাভ হবে না। আমি দুনিয়ার বুকে তোমাদের জন্য ছিলাম রহমান। তুমি পানি পাও নাই, তোমাকে পানি পান করাবার জন্য আমি ব্যবস্থা করে দিয়েছি। তুমি খাবার খেতে পারো নাই, আমি তোমার খাবার খাওয়ার জন্য আমি ব্যবস্থা করে দিয়েছি। তুমি দুনিয়া বুকে চলাফেরা করতে পারো নাই, তোমার চলাফেরার ব্যবস্থা আমি করে দিয়েছি। আজকে আমি রহিম হয়ে গেছি, আজকে আর আমার দ্বারাই ওই বিচারটা হবে না, আমার দ্বারাই বিচারটা হবে দুনিয়ার থেকে তোমরা যেটা অর্জন করে নিয়েছো এই অর্জনের বিনিময়ে আজকে তোমাদের ফায়সালা হবে। তার মানে কি? আপনি আমি যদি মুত্তাকিন হয়ে থাকি তাহলে ওয়ালা আকিবাতুল লিল মুত্তাকিন, আখিরাতে ভালো হবে মুত্তাকিনদের জন্য। আর যদি আমরা মুত্তাকিন না হতে পারি তাহলে আখিরাতের ভালো কিন্তু আপনার আমার জন্য হবে না। মুত্তাকিন কোন শব্দকে বলা হয়? যে ব্যক্তি ইয়াকিন রাখে। ইয়াকিন মানে কি বলেন? বিশ্বাস। ইয়াকিন মানে কি? বিশ্বাস। যে আল্লাহর নামের পরে বিশ্বাস রাখে পরিপূর্ণভাবে যে আল্লাহ ছাড়া কোনো কিছু হইতে পারে না, তাহলে এই ব্যক্তি যদি আল্লাহর পরে বিশ্বাস যে ব্যক্তি রাখে, এই ব্যক্তির মুখ দিয়ে কোনো দিন শয়তানের কথা আমাদের মুখ দিয়ে বাইর হইতে পারে না। শয়তানের দলভুক্তর কথা আপনার আমার মুখ দিয়ে বাইর হইতে পারে না। শয়তান এমনই একটা বিষয়বস্তু, শয়তান এমনই একটা যন্ত্র, যেই শয়তান আপনার আমার শরীরের ভিতরে বিরাজ করে মুত্তাকিন হক কথার থেকে আপনাকে আমাকে বিরত রেখে, হক কথার থেকে বিরত রেখে গুনার কাজের ভিতরে ওই শয়তানে লিপ্ত করে দেয়। শয়তান এত বড় একটা মারাত্মক জিনিস। কত বড় মারাত্মক? আজকের থেকে নয়, আমাদের সৃষ্টির পূর্বের থেকেই শয়তানের নাম আখ্যায়িত হয়েছে। যেহেতু ইবলিস, ওই ইবলিসের নাম আখ্যায়িত হয়েছে। ইবলিস হচ্ছে কিসের তৈরি বলেন? আগুনের তৈরি। আর আমরা হচ্ছে কিসের তৈরি? মাটির তৈরি। আজকে আমাদের মাটিটা এমন সুন্দরী একটা মাটি, যেই মাটির ভিতরে আমরা এখন দুনিয়ার বুকে বসবাস করতেছি। এই যে আমাদের মসজিদে যে সমস্ত ওয়ালগুলো করা হয়েছে, বিল্ডিংগুলো করা হয়েছে, সব কিন্তু মাটি। সবগুলো কি? মাটি। আগুন দিয়ে কিন্তু এমন একটা বিল্ডিং তৈরি করা সম্ভব না। তা শয়তান চিন্তা করে যে আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে সবচাইতে ওয়ালাকাত কাররামনা বনি আদমকে তো উৎকৃষ্ট করে আল্লাহ সৃষ্টি করেছে, আর আমি তো আগুনের দ্বারা সৃষ্টি হয়েছি। মাটি দিয়ে ওয়াল দিয়ে ঘর দেয়, সেই মাটির ঘর, মাটি আল্লাহরা তার ভিতরেই থাকে। আবার এরা মারা যাওয়ার পরে এই মাটির ভিতরেই চলে যাবে। আমি তো জিন, আমি তো আগুন দিয়ে কোনো ঘর তৈরি করতে পারি না, ঘর করার আগেই তো পুড়িয়ে সারকার হয়ে যায়। কারণটা কি? এই শয়তান মানুষের ভিতরে এমনভাবে ঢোকে, নেক হালাতে ঢোকে। কোন হালাতে ঢোকে বলেন? নেক হালাতে ঢুইকা বদ হালাতি কাজ কাম আপনার আমার দিয়ে করায়। এই হক কথার যে জবাব না দেবে, এই হক কথা যে বলতে না পারবে, সে কিন্তু মুত্তাকিন না। এই জন্যে বলা হয়েছে ওয়ালা আকিবাতুল মুত্তাকিন, আখিরাতের ভালো আছে মুত্তাকিনদের জন্য। আখিরাতে ভালো কার জন্য বলেন? মুত্তাকিনদের জন্য। মুত্তাকিন কাদের করা বলা হয়? যারা আল্লাহর পর বিশ্বাস রাখে, আল্লাহ ছাড়া কোনো কিছু হতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রসুল, আর আমাদের নবী, আমরা তার উম্মত। এই হকের পরে যে ব্যক্তি টিকে থাকবে, আর এই হক কথা নিয়ে যে ব্যক্তি বলা বলি করতে থাকবে আর তারপরে আমল করতে থাকবে, একে বলা হয় মুত্তাকিন। একে কি বলা হয়? মুত্তাকিন। শয়তান মানুষের অন্তরের ভিতরে, দেহের ভিতরে ঢুকিয়া নেকির কাজ করায়, কিন্তু এই নেকির কাজগুলো আবু জাহেল, উমাইয়া ইবনে খালদ,
অন্য অন্য কাফের যারা ছিল, ওই যে নমরুদ আর ওই যে কারণ, এদের চাইতেও মারাত্মক সৃষ্টি করে ফেলাচ্ছে আপনাকে আমার অন্তরের ভিতরে, বলি নাউজুবিল্লাহ। কেমন করতেছে আসেন দেখাই দেবো দুই একটা। শয়তান যখন নাকি আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘরকে তৈরি করানো হলো, কাবা ঘরকে যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যম দিয়ে তৈরি হয়ে গেল, এই কাবা ঘর তৈরি হওয়ার আগে কিন্তু ওখানে একটা পাথরের মতন ছিল, ওইখানে ইবাদত করত আর ওই ঘরকে তওয়াফ করত। শয়তান দেখলো যা আল্লাহর বান্দারা এখানে ইবাদত করবে, যারা মানুষ তারা ইবাদত করবে, ওই ইবাদতের ভিতরে কি করে আমি পাপ ঢুকতে পারি, এই জন্যই শয়তান বড় আদা জল খাইয়া মানুষের পিছনে লেগে গেছে। লেগে যাওয়ার পরে ওই জামানায় যে সমস্ত নেতাকর্মীরা ছিল, ওই নেতাকর্মীদের ভিতরে শয়তান ঢুকছে, ঢুকে বলছে যে হারে কত সুন্দর পবিত্র ঘর, নিরাকার আল্লাহ, যে আল্লাহ আজকে আমাদেরকে সৃষ্টি করেছে, সেই আল্লাহ রাব্বুল আলামিনের এত সুন্দর একটা ঘর, আজকে আমরা এই ঘরটাকে কাবা ঘরকে তওয়াফ করতে যাব। আমরা যে পোশাক পরিচ্ছদ আমরা পরতেছি, এই পোশাক পরে কিন্তু আমরা সুদ খাচ্ছি, এই পোশাক পরে আমরা ঘুষ খাচ্ছি, এই পোশাক পরে আমরা মিথ্যে কথা বলতেছি, এই পোশাক পরে আমরা টয়লেটে যাইতেছি, এই পোশাক পরে মানুষকে যত কুমন্ত্রণা আছে এগুলো আমরা শিক্ষা দিতেছি, তাহলে পোশাকটা নাপাক হয়ে যাইতে পারে। শয়তান করছে কি, ওই জামানায় যারা ছিল বড় বড় কাফের, ওই কাফেরদেরকে শিক্ষা দিয়েছে, তোমরা তো আল্লাহর ঘর তওয়াফ করো, ঠিক আছে, তোমাদের সঙ্গে আমার একটু পরামর্শ আছে। বলে কি পরামর্শ? বলে আল্লাহর ঘরকে যে তওয়াফ করে সে নিষ্পাপ হয়ে যায়। কে বলতেছে বলেন? শয়তানে বলতেছে। হাদিসও এখনও আছে, যারা আল্লাহর ঘরকে তওয়াফ করে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরকে জিয়ারত করে, আল্লাহর নবী কসম খেয়ে বলেছে যে আমাকে যে ইমানের হালাতে তওয়াফ করে গেল, আমাকে যে ইমানের হালাতে আমাকে জিয়ারত করে গেল, কিয়ামতের ময়দানে আমি রসুল বলেন যে আমি যখন জান্নাতে যাইব আল্লাহর হুকুমে, তখন আমি আমার ওই উম্মতকে দেখে আমি জান্নাতে ভিতরে প্রবেশ করব না। কোন ব্যক্তির জন্য বলা হয়েছে? যে ইমানের হালাতে কাবাঘর তওয়াফ করেছে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজার জিয়ারত করেছে, এই ব্যক্তির জন্য কসম খেয়েছে। এখন দেখা যায় যে আমাদের বাংলাদেশ থেকে অনেক লোক হজে যায়, পরের কথা বলতে চাইনি, আগে ঘরের কথা বলতে হবে। যারা হজে যাচ্ছে এরা পরের জমি লন্ঠন করে হজে যায়, পরের দিনা রয়েছে, দিনা পরিশোধ করি নেই, হজে চলে গেছে। এর কি হজ হবে? বলেন, হজ হবে? হবে না। আমাদের দেশে মানুষ মারা গেছে, হজ করে আসছে, মারা গেছে, আমরা সকলে তাদেরকে হাজি সাহেব বলে ডাকেছি, রুমাইল মাথায় ডেকে হাজি বলে আলিঙ্গন করেছি, দৌড়ে গেছি, যারে অমুক ব্যক্তি হজের টাইছে, একটা খেজুর দিলেও তো দেবেন, কতগুলো লোভ, সুসো আর কোনো কিছু খাতে পারে না, খাজুর খান লোভে গেছে। ও যে হজ করতে গেল, কি নিয়ে গেল, ওকে লক্ষ্য করতে হবে। ওর কোন সম্পদ ছিল, ওই সম্পদের ভিতরে কোনো ফাঁকি ঝুঁকি কোনো কিছু আছে কি না, এখনও তার সম্পদের ভিতরে কোনো ফাঁকি ঝুঁকির জিনিস আছে কি না। হজ করে আসলেই যে বেস্টে চলে যাবা, রসুলের হাদিস তুমি পালন করবা, এত সোজা নয়। আমার নিজের চোখে দেখা, আমাদের এলাকার থেকে হজ করে আসছে, উনি মারা গেছে, হিন্দুর একজন যাইয়া মসজিদি ওয়ালে হাত দিয়ে কছে, জুম্মুকার তুই দেখিস, জুম্মুকারের মালিক তুই দেখিস, আমার এতগুলো জমি আজকে বিক্রি করে নিয়ে গেল, আমার জমিগুলো ঠিক করে দেবে। হজের থেকে এসে বলছিল আমার জমিগুলো কিন্তু ঠিক করে দি নাই। আমি বললাম যে কাকা আপনি কি করলেন? কয় যে বাবা কিছু কইনি। আমি কাছে না, আমার কাছে একটু কন দি কাকা। তখন উনি আমার নাম ঠিকানা শুনে, যে আমার মুরব্বীদের কথা শুনে আমারে বলতেছে, বাবা রে কথাটা এইটি, আমার এই জমি নিয়েছিল, যে জমিগুলো ঠিক করে দেবে, সেই জমিগুলো ঠিক করে দিন, হজে গেছে। তখন আমি বললাম তো হয়ে গেছে কাজ আর বাকি নেই। একজন কাফের মুশরিকের যদি কেউ একটা পয়সা বাকি থাকে, এবং একটা কাফের মুশরিক নয়, একটা আল্লাহর ওলির যদি একটা পয়সা বাকি থাকে, এক পয়সা, কয় পয়সা? এক পয়সা বাকি থাকে, 70 বৎসরের বেরু আমলের ভিতরে উল্লেখ আছে। কোন আমল বেরু আমল বলা হয়? ওই আমলকে, যে আমল আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায় তাকে বেরু আমল বলে। একটা পয়সার বিনিময়ে এই 70 বৎসরের বেরু আমল তার নেকির থেকে কাটিয়া ওই ব্যক্তির আমল নামায় দিতে হবে। আর যদি রসুল বলেছেন বা হাদিসে আসতেছে, ওলামায়ে কেরামরা বলেন যে মুসলমানেরা তোমরা যদি দিনা থাকো তো একজন খাসি মুসলমানের দিনা থাকো, যদি তোমার কিয়ামতের ময়দানে কোনো নেকি থাকে, মুসলমানদের দিয়ে যদি তুমি সাহায্য করতে পারো, ওই মুসলমানের বিনিময়ে তুমি একদিন জান্নাতে যাইতে পারিবা। আর যদি কোনো বেদিন, খ্রিস্টান, হিন্দু, নাসারা
এদের দিনা থাকো তাহলে ওদেরকে নেকি তো দিয়েই দিতে হবে, আর সে ঘাড় ধাক্কাইয়া সাপে পেঁচাইয়া ওর সাথে তোমার জাহান্নামে ফাটাই দেবে। বলি নাউযুবিল্লাহ। আমরা যারা নামাজ কালাম করি, যদি আমরা মুত্তাকিন বলে আমরা গণ্য করি, মুত্তাকিন বলে হিসেবে যদি আমরা চলতে চাই, তাহলে আগে আমাদের নামাজের আগে যাচাই বাছাই করতে হবে যে আমি যে নামাজ পড়তে যাচ্ছি, আল্লাহকে খুশি করতে যাচ্ছি, দেখি আমার ভিতরে কোনো ভুল ত্রুটি কোনো কিছু খুঁটিনাটি আছে কি না, এটি আমি তাহাকিক করে তারপরে আমি নামাজের দিকে যাব। নচেত আমার নামাজে যাইতে আমার লজ্জা করে আমি যাব না। হয়তো আবার বলতে পারেন যে হুজুর তাহলে তো মারুফত আল্লাহরা ভালো, মসজিদে আসে না, তারা এক রেখাত নামাজ পড়ে, ওরা আর এক ধরনের শয়তান। এখন যেটা আমি বলতে গেছিলাম, শয়তান মানুষের অন্তরের ভিতরে ঢুকা নেক হালাতে ঢুকা দেয় কী করে সেটা দেখাচ্ছিলাম। এবার ওই বড় বড় কাফেরকে ধরে চলে গেছে, যে এই কাফেরেরা তোমরা শোনো, তোমরা যে আজকে এই আল্লাহর ঘরকে তোমরা তওয়াব করবা, এই ঘর তওয়াব করার আগে তোমাদের একটা জিনিস করতে হবে। বলে কি? বলে এত বড় ঘর তওয়াব করতে গেলে আমার দ্বারাই তো কোনো রকমের সম্ভব না যে আমি পোশাক পরিচ্ছদ পরিয়া আমি এই ঘরকে তওয়াব করতে যাবো, এটা আমার দ্বারা সম্ভব না। যেহেতু আমি এই পোশাক পরে সুদ খাইছি, ওই সময় সুদ খালি গুনাহ হতো, ওই সময় ঘুষ খেলেও গুনাহ হতো, আমি সুদ খাইছি, গুনাহ করছি, মিথ্যে কথা বলছি, অপরকে ফাঁকি দিয়ে আসছি, এই পোশাকটা আমার আপনার গায়ে ছিল, এই পোশাক পরে কিন্তু ওই কাবা ঘরকে যখন তওয়াব করবেন তখন কিন্তু আপনার আমার নেকি হবে না, গুনাহ হবে। তবে কি করতে হবে? তাই বলে উলঙ্গ হতে হবে, ল্যাংটা হয়ে যায় আল্লাহর ঘর তওয়াব করতেছে, এই আল্লাহকে আরেকটা অপমান অবদস্থ করতেছে। আল্লাহ কি কোনো কিছু জানে না, বোঝে না? আল্লাহর ঘরকে তওয়াব করেছে তারা কি করিয়া? শয়তানে তাদেরকে ল্যাংটা করাইয়া। আর আজকে আমাদেরকে শয়তানে ল্যাংটা অবস্থার চাইতে মারাত্মক সৃষ্টি করিয়া মসজিদে এসে নামাজ পড়াচ্ছে। আমরা সুদ খাই, ঘুষ খাই, সুদের সাথে আমাদের বন্ধুত্ব আছে, ঘুষের সাথে বন্ধুত্ব আছে, অথচ এইখানে এসে বড় হুজুর বড় আলেম দাবি করে বসে থাকে। আবার কেউ কয় কি যে আমার ভাই বড় আলেম। আরে শয়তান, তোর ভাই বড় আলেম নয়, পীর সাহেব হয়ে তাতে আমার কি আসবে যাবে? যদি আমি হক কথা না বলতে পারি, যদি আমি মুত্তাকিন না হতে পারি, তাহলে আমার মতন মানুষ দুনিয়ার বুকে জীবিত থেকে কোনো লাভ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার কিছু সংখ্যক মহিলা এরা রসুলের নিকটে আসলেন। কি আসলেন বলেন? মহিলারা আসলেন, পুরুষ নয়, মহিলা। এরা আসছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দরখাস্ত করছেন, এ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা একটু আমাদের নবীর সঙ্গে একটু সাক্ষাৎ করতে চাই। বলে কি সাক্ষাৎ করবেন? আমার সঙ্গে আগে করেন। বলে না আয়েশা, তোমার সাথে তো করবই, তোমার সাথে কথা বলবো, কিন্তু আমাদের নবীর সঙ্গে একটু কথা বলবো। বলে ঠিক আছে, আসেন। রসুল তো রাহমাতুল লিল আলামিন, ডাক দেশে রসুল যাচ্ছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন যে আল্লাহর নবী কই যান? কয় যে কিছু বেদুইন অর্থাৎ আশ্চর্য ধরনের নতুন কিছু মহিলা আসছে, তাদের সাথে সাক্ষাৎ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিলেন জিবরাইল আলাইহিস সালাম, হুজুর ওদের ভিতরে কিন্তু কিছু মুনাফিকদের ওয়াইফ আছে, মুনাফিক মার্কা লোক আছে, তাদের সঙ্গে কথা কিন্তু সাবধানে বলবেন। আয়েশা প্রশ্ন করেছে সর্বপ্রথম রাসূলের কাছে, হুজুর আমাদের সবচেয়ে বড় নেকি কি? কারা প্রশ্ন করছে? মহিলারা প্রশ্ন করছে, আমাদের সবচেয়ে বড় নেকি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের সর্বপ্রথম বড় নেকি হচ্ছে তোমাদের স্বামীর খেদমত করা। কার খেদমত করা? স্বামীর খেদমত করা। আর ওই মুনাফিক যারা আছে, রসুলের শত্রু আছে না, ওরা লেখছে যে সর্বপ্রথমই লেখছে স্বামীর খেদমত করা। হ্যাঁ, ওটা লিখে রাখো ঠিক মতন, ওটা নিয়ে প্রচার করে দিতে হবে। আচ্ছা ঠিক আছে। বলে আর কি আছে? এরপরে বলতেছে যে স্বামীর যে মালগুলো আছে, এই মালগুলোকে তোমাকে হেফাজত করা। হলো কয়টা? দুইটা। তৃতীয় নম্বর বলছে, হুজুর আর কি আছে? হুজুর বলছেন যে তোমাদের ভিতরে তোমাদের যে সন্তানগুলো জন্মগ্রহণ করবে, স্বামীর সঙ্গে পরামর্শ করে এদেরকে ইসলামিক তরবিয়ত শিক্ষা দেওয়া। যেটা কথা না মুনাফিকরা কয় যে সব কথা দেয়, আমাকে কথা কয়। কারণটা কি হলো? আর শোনার দরকার নাই। রসুল তারপরও আরও দুটো বলে দিলেন। আর আজকাল আমাদের দেশে যে সমস্ত মা বোনেরা আছে, এই মা বোনদেরকে আপনাদের আমাদের যাদের মা বোন বাড়িতে আছে, যার যার স্ত্রী ওয়াইফ আছে, এক রেখাত নফল নামাজ পড়তে গেলে কোনো স্বামীর কাছ থেকে অর্ডার নিয়ে নামাজ পড়ছে, এরকম কারোর স্ত্রী আছে? কিন্তু ওরা কি করে? মুত্তাকিন দাবি করে, শয়তানের দলভুক্ত। ওদের শিক্ষা দিতে হবে। এই দায়ী হলো আমরা আলেমরা। আমরা হক কথা বলি না, হক কথা বলতে জানি না, হক কথা বলার ধার্য হাঁটি না। এই জন্য কাল কিয়ামতের ময়দানে আলেম সম্প্রদায় কিন্তু আল্লাহর দরবারে কাঠগড়ায় দাঁড়ায় যাবে, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, শুধু ফিহা বলে ছাড়িয়ে দিন আবাদা। তারপরে বলছে আবাদান আবাদা, অনন্তকালের জন্য
কিছু কিছু উলামাই কিরামদেরকে দিয়া জাহান্নামকে উদ্বোধন করা হবে, আর ওই উলামাই কিরামগুলো জাহান্নাম থেকে আর জীবনে কোনো দিন বাইরে হইতে পারবে না। মুশরিকদের চাইতেও মারাত্মক হয়ে তারা জাহান্নামের ভিতর থাকবে। এইবার যারা মুসলমান আছে, মুমিন ছিল না কিছু, ওরা বলছে হুজুর তাহলে এতে কি বড় বড় গুনাহ? বলে হ্যাঁ, এতে বিরাট বড় বড় গুনাহ। তখন বলে হুজুর আমাদের ভিতর তো এই অবস্থা আছে, যা আমার স্বামী আর স্ত্রী আমরা এক জায়গায় থাকি, আমার স্বামী থাকে এক খাটে, আমি থাকি আর এক খাটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে নাউযুবিল্লাহি মিন যালিক। নাউযুবিল্লাহ মানে কি অর্থ কি জানেন? আল্লাহ তোমার কাছে আমি এর থেকে ফানা চাই। নাউযুবিল্লাহ মানে কি? আল্লাহ তোমার কাছে আমি এর থেকে ফানা চাই, শয়তানের থেকে ফানা চাই, ক্ষমা চাই, এর থেকে হিফাজত করো। আল্লাহ রসুল বলে দিলেন এইটি হলো সবচাইতে মারাত্মক গুনাহ। একজন স্বামী আর স্ত্রী যদি এক বিছানায় ঘুমাইতে পারে, ওই স্বামী স্ত্রীর গায়ে গায়ে যে ঘষা লাগে, কাপড়ের মধ্যে যে ঘষা লাগে, অতটুকুন স্বর্ণ বিক্রি করে 70 কোটি বার বিক্রি করে রূপান্বিত করে, স্বর্ণের দ্বারা রূপান্বিত করে ইসলামিক কাজে ব্যয় করলে যে নাকি হবে, একটা সেকেন্ড আর একটা মিনিট স্বামী স্ত্রী এক জায়গা বসে খোশালাপ যদি করতে পারে, তাদের আমল নামায় সেই নেকি লেখা হয়ে যাবে। ফেরেশতারা বলে আল্লাহ তাহলে এর আমল নামায় এই নেকি লিখবে, তাহলে তার মা বাবা কী করছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যাও, ও আর কোনো কিছু শোনার দরকার নাই, ওর 14 পুরুষ পর্যন্ত এই নেকিগুলো লিখে দেওয়া হলো। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে মুত্তাকিন হিসেবে হইয়া দুনিয়া